এটা বলতে পারে সেই সম্ভাবনা কম। আমার হচ্ছে উপরে লেখা হচ্ছে রক, একটু না তো মানে সবসময় তো গলা ধরে হচ্ছে যে মানুষ রেসপন্ড করে। তো আমাদের বই কয়টা? আমাদের হচ্ছে টোটাল 22টা। মোট 22টা বই আমরা ছাপাইছি, বিরাট ব্যাপার। তার ভিতরে আমিও একজন, দেখা যাচ্ছে অনেকের অনেক রাইটারদের ভিড়ে মানে আমি একই টেবিলে আছি, সেটা বড় ব্যাপার। তো আমার যেটা নিয়ে প্রিন্ট পোয়েট্রি ছাপাইলো, আচ্ছা আমি কালকে চিন্তা করলাম, বুঝছেন, যে ধরেন আমি যেই বাংলা ইয়ে করতে চাই, সেই জায়গায় হচ্ছে যে এই যে ধরেন ইংরেজি উচ্চারণ প্রিন্ট পোয়েট্রি, আমার ওই বাংলায় উচ্চারণ হওয়ার কথা হচ্ছে প্রিন্ট পোয়েট্রি। আমি হচ্ছে যে কয়েকবার আমি ট্রাই করলাম যে সে প্রিন্ট পোয়েট্রি করে, এটা হচ্ছে যে দেখলাম যে আসলে আসে না। আমাদের যে ইয়ে মানে আমাদের যে ফোনেটিক্স আমরা ইন্টারনালাইজ করছি, সেইটা হচ্ছে যে খুবই আসলে ইংরেজিমূলক। যেটা হচ্ছে যে ধরেন মানুষজন যেভাবে বলে, মানে যারা হচ্ছে যে অশিক্ষিত বাঙালি, তারা যখন কোনো একটা ইংরেজি শব্দ কয় তখন কেমনি কয়, এটা হচ্ছে যে আমার ইন্টারেস্ট। সেই ভঙ্গিতে আমি হচ্ছে যে ইয়ে করতে চাই, আচরণ করতে চাই, কিন্তু এটা সবসময় পারি না। এটা হচ্ছে ঝামেলা। মানে ধরেন প্রিন্ট, এই যে ইয়েটা লম্বা করে দেওয়া, এটা আসে না। হ্যাঁ, বা এই ধরনের যে শব্দগুলা আমরা যখন লেখার চেষ্টা করি, যেমন ধরেন স্পেশাল, আগে একটা এ দিলাম, মানে এ না দিলে হচ্ছে যে স্পেশাল কেমনে হয়, মানে আপনি ধরেন মানে এই শব্দটার সাথে আপনার ওইরকম এই লিখিত ভঙ্গির সাথে আপনার ওইভাবে পরিচয় নেই। তাই হচ্ছে যে আপনি স্পেশাল যেন লেখে, ধরেন দাঁতি 6 প একার, হ্যাঁ, 6 আকার ল স্পেশাল, এতে কিন্তু আসলে ওইটা উচ্চারণ হয় না। আপনি যদি না জানতেন যেটা এরকম, তাইলে আপনার এ লাগতো একটা। আর আপনি বলতে পারেন ভাই আরবিতেও তো আমরা কি জিনিস দিই না, ওগুলো কি বলে, ওই যে জের জবর পেশাটা কি বলে, বলতে পারেন যে আরবিতেও তো আমরা হরকত দিই না, এরকম হচ্ছে যে এটা আসলে একটা হরকত, এটা দিলাম না, না দিলেও আমরা পারি, একেই হয়তো পারি। কিন্তু আমি ভাবলাম যে এ আসলে দেওয়া যায়, মাঝে মাঝে ট্রাই করি, ট্রাই, এটা হচ্ছে যে প্রিন্টের একটা ব্যাপার। আসলে তো টেরাই টেরাই প্রিন্ট। যাই হোক, তো আমার একটা বই আছে, এটা আসলে আমার একটা লেখা, আমি নিচের 4টা বই ছাপাইছি, অনেক বড় বড়, মোট 4টা বইতে পৃষ্ঠা হচ্ছে আপনার 1334। তো সেটারই একটা পার্ট এখানে। এটা আসলে আমি যেভাবে দেখি, এটা হচ্ছে আমার একটা পলিটিক্যাল ইশতেহার, যে আমি হচ্ছে ধরেন মানে খালি বাংলাদেশ না, সারা দুনিয়ারই পলিটিক্স কেমনে করা উচিত, মানে ধরেন একটা পলিটিক্সের গোড়ায় কতগুলো যে আপনার এই জিনিসগুলো মিট না করলে ওই ডক্ট্রিন আমরা নিতে পারি না, এরকম একটা আউটলাইন আমি একভাবে দেওয়ার ট্রাই করছি। তো সেটা আসলে একটা ধরেন অতি দিমাগী একটা ব্যাপার হচ্ছে বাংলাদেশে বৈশা, ধরেন কোনো ধরনের ইন্টেলেকচুয়াল রেসপেক্ট তার প্রতি নাই, সেরকম একটা লোক এরকম একটা ক্লেম করে, এটা অতি দিমাগী ব্যাপার হয়েছে। কিন্তু ধরেন ওই দিমাগটা ছাড়া কি বা আছে আমার, তাহলে কি না। তা আমার যেটা টার্গেট একটা ইয়ে হচ্ছে, আর আপনার যদি এখনকার যে দুনিয়া, এই দুনিয়ার যে আপনার হাল হকিকত, থিওরির যে হাল হকিকত, সেখানে দেখবেন যে কতগুলো জিনিস ডেলিভারেটলি এড়াইতে চায় সবাই। কিরকম, যেমন ধরেন মেটা ন্যারেটিভ, ধরেন মার্কসিজম, সেটা এখন মেটা ন্যারেটিভ, ধরেন মানে পোস্ট মডার্নিজম এবং পোস্ট স্ট্রাকচারালিজম, পোস্ট কলোনিয়ালিজম, এইগুলো হচ্ছে যে বিভিন্ন ধরনের থিওরিকে মেটা ন্যারেটিভ বানাইয়া ওগুলোকে মোটামুটি আসলে ডিনাই করছে, মানে এগুলো হচ্ছে যে
মানে ফালাই দেওয়ার মতো একটা তত্ত্ব হয়ে উঠছে এটি। তারপরে ধরেন ন্যাশনালিজম, ধরেন ইয়ে, মানে এই যে জায়গাগুলো, এর কাজ হচ্ছে যে একটা বেশ যেটা ডিনাই করে সবাই, এটা হচ্ছে জেনারেলাইজেশন, যে কিছুই জেনারেলাইজ করা যাবে না। যে ধরেন খুবই রিলেটিভ, আমি আমি নিজে হচ্ছে আন্তর্জাতিক করছি, তো ফলে আমার হচ্ছে যে একটা একাডেমিক ট্রেনিং নিয়ে ওটার ভিতর দিয়ে আসছে যে নো জেনারেলাইজেশন, জেনারেলাইজেশন বিভিন্ন অর্থে সামনে। কিন্তু এই যা কিছু হচ্ছে যে এখনকার যে আপনার থিওরির দুনিয়া, সেই দুনিয়ায় যা কিছু ফেলাই দিছে সেটাই আমি আসলে ট্রাই করছি। আমি হচ্ছে যে ধরেন লাইফের মানে নিজের জিন্দেগির ধরেন আমার বয়স হচ্ছে 42, এই সময়ে এসে আমি আমার মনে হয় যে কিছুই জেনারেলাইজ করা যায় না, এই জায়গায় আমি নাই। ফলে আমি আসলে একটা জেনারেল থিওরি দিয়ে ট্রাই করছি। হ্যাঁ, এই বইটা একটা জেনারেল থিওরি, এক। দুই হচ্ছে এটা আসলে কাইন্ড অফ মেটানারেটিভ। এটা একটু এক্সপ্লেন করার জন্য আমি অন্য একটা ব্যাপার দিয়ে বলি। সেটা হচ্ছে যে ধরেন আমি আমি নতুন একটা ইন্ডেক্স বানাইছি, ধরেন মানে হিউম্যান লাইফের, কেবল হিউম্যান লাইফ না, এই যে দুনিয়ায় যত মাখলুকাত আছে, এই তাবৎ মাখলুকাতের জন্য একটা সিঙ্গেল ইন্ডেক্স বানাইছি, যেটা দিয়ে হচ্ছে যে ওই যে আবার জেনারেল এবং ডেফিনেটলি মেটা, যে ইন্ডেক্স দিয়া আমি ক্লেম করতেছি যে ধরেন এইটা হচ্ছে সবচেয়ে ভালো মিনিং দেয় বোঝাবুঝির বেলায়, মানে অন্যকে বা সমাজকে দুনিয়াকে বোঝার বেলায় ভালো মিনিং দেয়। কি ধরনের ইন্ডেক্স? ধরেন কি কি ধরনের ইন্ডেক্সের সাথে আমাদের পরিচয় আছে? ধরেন পার ক্যাপিটা ইনকাম, এটা একটা ইন্ডেক্স, হ্যাঁ। জিডিপি, এটা একটা ইন্ডেক্স। জিএনপি, হ্যাঁ। চাইল্ড মর্টালিটি, ফ্রিডম অফ এক্সপ্রেশন, এগুলো হচ্ছে এক একটা ইন্ডেক্স। আমার আমার মত হচ্ছে এগুলো খুবই পার্শিয়াল। এগুলো হচ্ছে ধরেন এক একটা পক্ষ এক একটাকে গুরুত্ব দেয় এবং তারা হচ্ছে অন্যটাকে আর গুরুত্ব দেয় না। ফলে যেটা হয় যে ধরেন কেউ বলবে বাংলাদেশ এখন খুব ভালো আছে, কেন? কারণ হচ্ছে যে অনেক উন্নয়ন ঘটতেছে, ধরেন পদ্মা ব্রিজ, এই বই। আরেকজন বলবে হচ্ছে আপনার ফ্রিডম অফ এক্সপ্রেশন নাই। আরেকজন বলবে হচ্ছে যে হেলথ সেক্টর দুর্বল। এরকম অনেকগুলো ইন্ডেক্স। তো আমি একটা সিঙ্গেল ইন্ডেক্সের কথা ভাবি, আমি এটার নাম দিচ্ছি হচ্ছে স্লেভারি ইন্ডেক্স। এটা হচ্ছে গোলামি মিটার, গোলামি মিটার। ধরেন কোন একটা দেশে বা কোন একটা সমাজে, ফ্যামিলিতে আমরা গোলামির মিটারে কোন জায়গায় আছি। এখন ধরেন এটা হচ্ছে ফ্রিডম, আমরা ট্রেন ব্যাপার বলছি যে এটা তো আসলে ফ্রিডম অফ এক্সপ্রেশন বা ফ্রিডমেরই উল্টোই দিলেন আপনি। কিন্তু ব্যাপারটা এরকম ঠিক ওইরকম না। ব্যাপারটা হচ্ছে ধরেন ফ্রিডমের আইডিয়া নিয়ে ভাবার যে বেসিক প্রবলেম মনে হয় সেটা হচ্ছে এটা তো নাই। যেটা নাই সেটা কতটা আছে এটা আপনি মাপেন কেমনি? যেটা আসলে নাই, আপনার কোনো আইডিয়াল মিটারই নাই, সেটা কতটা আছে এটা মানে মাপেন কেমনি? হ্যাঁ, তো তার চেয়ে বরং যেটা আসি সবসময় সেইটা কতটা আছে এটা মাপা আমার আমার হিসাবে সোজা হইতে পারে। এবং সেখানে হচ্ছে যে অন্যান্য যেসব ইন্ডেক্স, এগুলোকে কোনো একটাকে একদম গুরুত্ব না দেওয়া যে থাকা, মানে কোনো একটা ইন্ডেক্সের পক্ষে লোক অন্য ইন্ডেক্সকে যে গুরুত্ব না দেওয়া, আমার ইন্ডেক্স হচ্ছে সেগুলোকে ইনক্লুড করতে পারে। কিরকম? ধরেন আপনার ধরেন হিউম্যান বিং বা মানুষ, সে হচ্ছে আপনার গোলামিতে থাকতে চায় না। এটা হচ্ছে ধরেন আপনি যদি ইন জেনারেল মানুষজনকে যদি দেখেন তাহলে হচ্ছে সে এনস্লেভড থাকতে চায় না। এখন ধরেন সেটা আসলে খুবই নিজের বিচারে, কারণ অন্যের বিচারে যেটা এনস্লেভমেন্ট, নিজের বিচারে সেটা নাও হতে পারে। এবং নিজের বিচারে যেটা এনস্লেভমেন্ট না, অনেক সময় অন্যরা সেটাকে মনে করে এনস্লেভমেন্ট। কিরকম? যেমন ধরেন বোরকা, বোরকা কি এনস্লেভমেন্ট নাকি ফ্রিডম? এটা নিয়ে আপনারা তো ডিবেট জানেন, তাই না? এখন ধরেন এনস্লেভমেন্ট বা গোলামি, আমার কাছে এটা খুবই পার্সোনাল ব্যাপার, সবাই তার তার মতো করে ভাবে। এখানে এখানে খেয়াল করেন, যদিও অন্যরা হচ্ছে জেনারেল করতে চায় না, জেনারেলাইজ করতে চায় না, মেটানারেটিভ করতে চায় না, কিন্তু তারা আসলে আমার তুলনায় বেশি জেনারেলাইজ করে।
কেন? কারণ তারা হচ্ছে যে পার্সনকে গুরুত্ব দেয় না। তারা হচ্ছে যে ধরেন এটা এই ওই লোকটা কি ভাবতেছে এটার গুরুত্ব নাই। সে একটা জাজমেন্ট দিয়ে দিল যে ও হচ্ছে বন্দী, ও হচ্ছে গোলাম। আমি বলছি যে এটা ফিল করতে হবে পার্সোনালি, সেই পার্সন কি মনে করে। তো সেই অর্থে ধরেন আমরা বিভিন্ন ধরনের গোলামিতে থাকি, যেটা হয়তো আমরা গোলামি মনে করি না, অন্যরা মনে করে, কিন্তু সেটা সেই অর্থে আমাদের বিভিন্ন ধরনের তফাৎ থাকলেও আমরা গোলামিতে থাকি। কিরকম? কারণ খিদা এটা একটা গোলামি, আমাদের খাইতে হয়। হ্যাঁ, গোলামি মানে হচ্ছে এনস্লেভমেন্ট, যে জিনিসগুলো আমাদের করতেই হয়, আমরা না করতে পারি না। ধরেন আমাদের মরতে হয়, আমাদের রোগ শোক, সেটাও এক ধরনের গোলামি। এই যে অনেক ধরনের গোলামি, ধরেন কথা বলতে না পারা, এটাও কিন্তু গোলামি। ধরেন আমি কিন্তু ফ্রিডম অফ এক্সপ্রেশনকে বাদ দিচ্ছি না, কারণ কথা বলতে না পারা সেটাও একটা গোলামি। মানুষ এক্সপ্রেসিভ, মানুষ তো এক্সপ্রেস করতে চায়, মানুষ ক্রিয়েটিভ, সে নতুন কিছু বানাইতে চায়, কিন্তু যখন তাকে হচ্ছে বানাইতে দেওয়া হয় না, তার মানে হচ্ছে যে একটা গোলামি করতো। হ্যাঁ, কেউ ধরেন গরিব থেকে ভালো আছে, কেউ ধনী থেকে ভালো আছে। এখন ধরেন কারো কাছে হচ্ছে যে গরিবই হচ্ছে এনস্লেভমেন্ট, কারো কাছে গরিবই হচ্ছে ফ্রিডম। আপনি তাহলে কিভাবে মাপবেন? আমার পয়েন্ট হচ্ছে সেই লোকটা কিভাবে ফিল করে। সো পয়েন্ট যেটা, যে আমি যেটা বলছি যে ধরেন হিউম্যান বিং, আমরা যে বহুবিধ গোলামিতে আছি, সেটার চূড়ান্ত মুক্তি কখন? মুক্তি হচ্ছে যখন আপনার পেইন নাই, সেই দশা। আমরা যদি হিসাব করি, পেইন লেস দশা হচ্ছে ডেথ। আমরা যখন মরে গেছি তখন হচ্ছে আমাদের আর পেইন নাই, বাট আমরা মরতে চাই না। তার মানে হচ্ছে যে আমরা আসলে জিরো ভ্যালুতে চাইতে চাই না, মানে হচ্ছে যে গোলামির ইন্ডেক্সে আমরা হচ্ছে জিরো ভ্যালুতে যাইতে চাই না, আমরা হচ্ছে মিনিমাম রাখতে চাই। যে আমরা হচ্ছে ধরেন পেইন চাই না, ব্যথা পাইতে চাই না, কিন্তু একদম সুপ্রিম যে ব্যথাহীন দশা, সেই জায়গায় আমরা যাইতে চাই না। আমরা হচ্ছে একটা জিরোর একটু উপরে থাকতে চাই। আমি বলছি যে দুনিয়ার সব দেশের মানুষ কেমন আছে এইটা বোঝার জন্য আমি ভাবি যে স্লেভারি ইন্ডেক্স দিয়ে সবচেয়ে ভালো বোঝা যায়। কারণ তাহলে হচ্ছে যে সবগুলো ইন্ডেক্সে একটা অ্যাভারেজ করা যায়, যে এখানে পাইল 0, এখানে 1, এখানে 10, এখানে 8, ওভারঅল কত হইল? মেবি ওভারঅল কোথাও হয়েছে 47, আর কোথাও হয়েছে ধরেন 87। হ্যাঁ, তো সেখানে 47 সে কম্পারেটিভলি বেটার আছে, এবং কখনোই জিরো হবে না। স্লেভারি থেকে হিউম্যান বিং কখনো ফ্রি হবে না। ফলে আমি ফ্রিডমের যে মিথ, মানে সেটাকে আমি মিথ বলতেছি, আমার কাছে ওইটাই হচ্ছে আসলে মানে সত্যিকার ভুয়া একটা মিটনারিটি, যেটা হচ্ছে ফ্রিডমের একটা মিথ বানায়, যেটা নাই সেইটা কতটা আছে এটা হিসাব করে, যেটা আসলে কখনো থাকাই পসিবল। সো ধরেন আমি আসলে ধরেন মেটানারেটিভ বা জেনারেলাইজেশন করার ভিতর দিয়ে আসলে আমি ওইটার কাইন্ড অফ এগেনস্টেও আমি আসলে কাজ করতেছি, এবং আমি হচ্ছে যেটা ইউনিভার্সাল একটা থিওরি আমি প্রপোজ করতেছি, যেটা হচ্ছে এটা করে। এখন তাহলে ধরেন গোলামি কখন কখন ঘটে এটা যদি আমরা খেয়াল করি, দেখবেন যে ধরেন হচ্ছে বোরকা বলেন, এই বলেন, এই বলেন, সেটা গোলামি কি গোলামি না, এটা ডিপেন্ড করে আমি বলছি যে পার্সনের উপরে, পার্সনটাকে আমি দেখি। তাহলে পার্সন কিভাবে দেখে? গোলামি ঘটে না তখন যখন হচ্ছে সে এটাকে কবুল করে। কেউ যদি রাজি হয় তাইলে হচ্ছে গোলামি হয় না। আপনারা যেমন ধরেন এই কন্টেম্পোরারি ওয়ার্ল্ডের যে বহুবিধ প্র্যাকটিস আছে, বিভিন্ন ধরনের সেক্সুয়াল প্র্যাকটিসও আছে। যেমন ধরেন একটা ক্যাটাগরি হচ্ছে বিডিএসএ। হ্যাঁ, এখন ধরেন কারো কাছে তো মনে হতে পারে এটা টর্চার, কারোর কাছে জিনিসটা হচ্ছে যে খুবই খুবই প্লেজারের একটা ব্যাপার। ধরেন স্যাডোম্যাসোকিজম, এটা তো বেশ একটা বহু জায়গায় পপুলার। কারণ বাইরের থেকে আপনি কি জাজমেন্ট দিবেন? আমি বলছি যে ধরেন এইটা পার্সোনালি আমার যেমনই লাগুক না কেন, এটা সে কবুল করতেছে কিনা। যদি কবুল করে, যদি কবুল হয়, তাইলে ওইখানে কোনো গোলামি ঘটে না। যখন যেটা কবুল করে না তখনই গোলামি হয়। ধরেন কেউ একজন হচ্ছে যে বাংলাদেশের মানুষ কবুল করলো যে তারা কোনো কথা বলতে চায় না, তাইলে আসলে গোলামি হয় না। কিন্তু যদি কবুল না করে তাইলে হচ্ছে যে একটা গোলামি হয়, এরকম আর কি। তো তাহলে কবুলের দাম হচ্ছে এইখানে।
হ্যাঁ, যে যা কিছু কবুল করা হয় না তখনই গোলামি পয়দা হয়। এবং গোলামি পয়দা হয় মানে কি? মানে হচ্ছে জুলুম করতেছে। যে 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 জিনিসটা কবুল করে না তার যখন সেটা করতে হয় সেটার নাম হচ্ছে জুলুম। এখন দেখো, এটা হচ্ছে ধরুন মার্কসিজম, ক্যাপিটালিজম ইত্যাদি জায়গাগুলো আসলে একটা জায়গায় আনা যায়। যে ধরেন এটা কি মার্কসিজমের এগেনস্টে আমার থিওরি? না। ক্যাপিটালিজমের এগেনস্টে? না। কারণ আমার সেন্টার হচ্ছে কবুল, এটা সে কবুল করতেছে কিনা। তো এইভাবে আমি হচ্ছে যে ধরেন আমার আমার থিওরির যে টার্গেট, আমার যে মঞ্জিলে মকসুদ, সেটা হচ্ছে এই যে আমরা একটা জুলুমহীন একটা জায়গায় যেতে চাই। হ্যাঁ, সোসাইটি, রাষ্ট্র, পলিটিক্স একটা জুলুমহীন জায়গায় যেতে চাই। জুলুমহীন মানে মানে হচ্ছে যা কিছুই ঘটতেছে সেটা যার উপরে ঘটতেছে সে কবুল করতেছে কিনা সেটা আমরা ইয়ে করতে চাই। তো সে যদি কবুল করে তার মানে হচ্ছে জুলুম ঘটতেছে না, তার মানে হচ্ছে গোলামি মিনিমাম থাকতেছে। আর গোলামি মিনিমাম থাকা মানেই হচ্ছে হ্যাপিনেস ম্যাক্সিমাইজ হওয়া। গোলামি এবং হ্যাপিনেস হচ্ছে এগুলো উল্টা দিকে ব্যাপার। গোলামি যখন মিনিমাইজড, হ্যাপিনেস তখন ম্যাক্সিমাইজড। এবং গোলামি মিনিমাম রাখার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে জুলুমকে মিনিমাম রাখতে হবে। জুলুমকে মিনিমাম রাখার জন্য কবুলকে দাম দিতে হবে। যা কিছু কবুল করে নাই তা অ্যাকসেপ্টেবল না। সোজা কথা, একদম সোজা কথা। যা কিছু কবুল করতেছে না মানুষ সেটা অ্যাকসেপ্টেবল না। ক্যাপিটালিজম হোক, মার্কসিজম হোক, ফেমিনিজম হোক, এনভায়রনমেন্টালিজম হোক, যা কিছু কবুল করতেছে না সেটা জুলুম। এটা হচ্ছে সোজা কথা। ফলে আমি হচ্ছে ধরেন কতক মার্কসিস্টে আমি হচ্ছে যে অ্যাকসেপ্ট করতে পারি, আবার ধরেন তাহেরের মতো কতক মার্কসিস্টে আমি ফলাইও দিতে পারি। আমি বলতে পারি হচ্ছে একজন মার্ডারার, একজন স্যাডিস্ট মার্ডারার। কেন? কারণ হচ্ছে যে সে খুন করছে এবং সে যাকে শাসন করবে তার কবুলকে পাত্তা দেয়। ফলে আমার কাছে ধরেন এরকম মার্কসিস্ট, ধরেন তাহের, বা ধরেন এখনকার যে রেজিম, হ্যাঁ, আমি একটা জায়গায় নিতে পারি। বা ধরেন সেই আগের বাকশাল একটা জায়গায় নিতে পারি। ইন্দিরার যে ধরেন হিটলার, মুসলিনি, এদেরকে আমি একটা জায়গায় নিতে পারি। কেন? কারণ হচ্ছে এরা যাকে শাসন করে তা সেই লোকগুলা কবুল করলো কি করলো না এটাকে পাত্তা দেয় না। একইভাবে ধরেন যেই কতগুলা বিভিন্ন ধরনেরই আমরা ধরেন ইন্ডিয়ায় বা অন্যান্য জায়গায় কতগুলো রিলিজিয়াস মুভমেন্ট দেখি, যেটা হচ্ছে যে এই কবুলকে পাত্তা দেয় না। অথচ আপনি যদি খেয়াল করেন, আপনি যারা রিলিজিয়ন, ধর্ম নিয়ে যে মোটামুটি বোঝাপড়া আছে, সব জায়গায় হচ্ছে যে কবুল হচ্ছে আসলে একটা সেন্ট্রাল জায়গায়। যেটা কবুল করা হয় নাই সেটা কোন রিলিজনই আসলে আমার যে অবজারভেশন, কোন রিলিজনই আসলে ওইভাবে করে না, আপহোল্ড করে না। ইসলামই তো বটেই না। কিন্তু আমরা দেখি যে এখন বিভিন্ন ধরনের যে রিলিজিয়াস মুভমেন্ট হয়, তারা হচ্ছে যে মানুষের কবুলের কোনো পাত্তা দেয় না, তোয়াক্কা করে না। কবুল করলো কি করলো না এটা তোয়াক্কা করে না। বুঝছে? সো ধরেন আমি এই যে ফলে আমি এই যে মার্কসিজম, এই ধরেন রিলিজিয়াস যেই আপনার জবরদস্তিমূলক যেই সেইটা, ধরেন ক্যাপিটালিস্ট যেই টর্চার, ধরেন একটা ফার্মে যেই টর্চার হয়, আমি আগেই বলছি যে এটা কেবলমাত্র মানুষের না, অন্যান্য মাখলুকাতের ক্ষেত্রেও ব্যাপারটা অ্যাপ্লিকেবল। কারণ অন্যান্য মাখলুকাতকে আমাদের খাইতে হয়, কিন্তু একই সাথে তার মানে এই না যে আসলে আমরা টর্চার করব। টর্চার এবং খুন করে খাওয়া দুই জিনিস। ধরেন একটা মাছ আপনি ধরলেন, সেটা গুতেই মারলেন, আর আপনারা একটা ধরলেন, ধরে রাখলেন, মাছটা মারতেছেন আপনি, মারাটা আপনার টার্গেট না। আপনার টার্গেট হচ্ছে আপনি খাবারটা খাচ্ছেন। যে কারণে দেখবেন অনেকেই যারা ধরেন গরু, মহিষ, হাঁস, মুরগি পালে, সেটা জবাইকেরা খায় না, খায় একই সাথে আবার কান্দেও জবাই করতে। হ্যাঁ, এবং ধরেন কত তাড়াতাড়ি তাকে ধরেন কত কম কষ্ট দিয়ে তাকে মারা যায় সেটা ভাবে। ফলে ধরেন টর্চার একটা ভিন্ন ব্যাপার, জুলুম একটা ভিন্ন ব্যাপার। আপনি যদি যাকে খান সেটা ইটসেলফ একটা টর্চার। কিন্তু আপনি যেহেতু ধরেন একদমই আমাদের যে বায়োলজি, হ্যাঁ, সেই যেটা ইকোলজিক্যাল যে রিলেশন, সেই রিলেশনের কারণে আমাদের ধরেন খাইতে হয়, ফলে আমরা খাবো। তার মানে এই না যে আসলে টর্চার করবো। ধরেন ক্যাপিটাল যে ফার্ম, সেখানে ধরেন শুরু করে যে টর্চার হয়,
কারণ মুরগিকে হাঁটতে দেওয়া হয় না, কেন? কারণ হচ্ছে তার চর্বি কমে যাবে, ওজন কমে যাবে। ধরেন একটা ফার্মের মুরগি যেগুলো ডিম দেয় সেখানে মোরগ রাখে, মুরগিদের কোনো সেক্স লাইফ নাই। কেন? কারণ তাইলে হচ্ছে যে একটু গরম করলেই হচ্ছে যে ব্লাড আসবে, বাচ্চা হওয়ার শুরু। ফলে হচ্ছে যে যাদের যেই ডিম দিয়ে কেবলমাত্র বাচ্চা বানাবে ওইগুলোরই কেবলমাত্র সেক্স লাইফ আছে, বাকিদের সেক্স লাইফ নাই। বা ধরেন আপনার ইন্ডাস্ট্রিয়াল যে মিল্কিং, এই মিল্কিং যারা আপনারা দেখেন যে ধরেন একটা মেশিন, একটা গরুর বানে লাগাইয়া ওলানে লাগাইয়া যেগুলো দুধ দোয়ায়, তাতে হচ্ছে যে ওইটা এত পেইনফুল এবং হচ্ছে যে কয়েকদিন ধরার পরে এমন ঘা হয়ে যায়, সেটা রেগুলার ঘটাইতে থাকে। এবং ধরেন দুধ যে এই পরিমাণ হয় এটাও তো আসলে আর্টিফিশিয়ালি বানানো হয়েছে ইঞ্জিনিয়ারিং এর ভিতর দিয়ে, কারণ এই পরিমাণ দুধ গরুর হওয়ার কথা না। গরুর বাচ্চার যে পরিমাণ দুধ লাগে তার কাছাকাছি একটা পরিমাণই হওয়ার কথা। ফলে ধরেন এইটাও আসলে বানানো, ধরেন ফার্মের মুরগি সেটাও বানানো। তো এখন ধরেন সো এই জিনিসগুলো হচ্ছে যে ধরেন আমরা খাই, কিন্তু একই সাথে ব্যাপারটা টর্চারে চলে যায়, সেইটা না করা। এই জন্য আমি বলছি যে ধরেন ডেফিনেটলি তারা যখন আমি জবাই করি সে তো ডেফিনেটলি ওটা কবুল করে নেয়, কিন্তু ধরেন ওই যে ইকোলজিক্যাল যে রিলেশনশিপ সেটার কারণে আমাদের জবাই করতে হচ্ছে, কিন্তু সেটা করতে করতে হচ্ছে যে আমরা আসলে মিনিমাম রাখতে পারি, হ্যাঁ, টর্চারটা মিনিমাম রাখতে পারি। সো আমার যেই ধরেন থিওরি, আমার থিওরি হচ্ছে দুনিয়ায় জুলুমকে মিনিমাম করা। এবং আই বিলিভ, আমি এটা নিজের উপরে, নিজের ভাবনার উপরে ওই ভরসা আমার আছে যে আমি মনে করি এটা কেবল বাংলাদেশের না, এটা সারা দুনিয়ায় অ্যাপ্লিকেবল। হ্যাঁ, এবং এটা আসলে ইউনিভার্সাল তত্ত্ব। এটা হচ্ছে আমার ক্লেম। আমি জানি না এটা হচ্ছে যে ধরেন আমি এরপরে আমি হচ্ছে এটা অ্যাপ্লিকেশনে নামবো একভাবে। আমার এটা হচ্ছে আমার প্ল্যান যে আমি যে থিঙ্কিং যেটা আমি বললাম চ্যাপ্টার বই পাইছি, আমি এরপরে এটা ইমপ্লিমেন্টেশনে নামবো। নামার পরে হয়তো আমি দেখবো যে এখানে কিছু জিনিস ঠিক না, কিছু জিনিস ঠিক, আমি হয়তো আবার রদ বদল করবো। কিন্তু এখনো পর্যন্ত এটা হচ্ছে আমার বেস। এখানে দাঁড়াই আমি যে এটা আমি এটা এখন প্রিচ করি, সোজা কথায় আমি হচ্ছে যে এটা এখন বয়ান করি। এখানে আমি ফেসবুকে আবার নতুন একটা বয়াতি হয়ে বয়ান করা শুরু করি। তো ভিডিও তো করতে পারলাম না, ফলে বয়ানটা এখন পারছি না ঠিক করে, কিন্তু আস্তে আস্তে পারবো। এই ধরনের যে অডিয়েন্সের সঙ্গে তাও তুলে ধরতে বলা যায়, একলা কথাই বাইরে না। তো এই জায়গা থেকে আমার একটু বাইরেতে হবে। আপনারা দোয়া করেন যাতে আমি বাইরে পারি, যে ধরেন বয়ান করতে পারি, দোয়া করেন। তো এই হচ্ছে আমার আলাপ। আমার মনে হয় যে বেশ লম্বা আলাপ করছি, এত লম্বা না করলেও পারতাম। কি জানি, আমি জানি না, মানে আমি আসলে ধরেন আচ্ছা এই ধরনের একটা ঘটনা আসলে আমার জীবনে পয়লা। মানে আমি আসলে পাবলিকের দরবারে আমি খুব বেশি নামি নাই, বিশেষ করে না না আমার ধরেন আমি যেহেতু ওয়াজ করতেছি, ফলে আমার কাছে আপনারা পাবলিক অডিয়েন্স মাত্র, কিন্তু আপনার